হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রাজমা। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি কড়াইতে এখানে দিয়েছি সাদা তেল, তারপরে রেসিপিটা বানাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি কটা পনির ফ্রাই করে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে দিচ্ছি তেল থেকে। এবার এতে আমি একটু জিরে ফোড়ন দেবো। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটা আমি ফ্রাই করে নেব। বন্ধুরা, পেঁয়াজটা 5 থেকে 7 মিনিট আমি ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আগে থেকে এখানে বেটে রাখা আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে আরও মশলা দেবো, অ্যাড করবো। বন্ধুরা, আদা রসুনটা কাঁচা ভাবটা কেটে গেছে, এটা ফ্রাই হয়ে গেছে। এরপর একে একে আমি সব মশলা দিয়ে দেবো। এখানে আছে 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনে, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ি, 1/2 চা চামচ কাশ্মীরি লাল মির্চ, আর 1 চামচ মিট মশলা। মশলাটা না পুড়ে যায় তার জন্য এবার একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল। এবার এটাকে আবার কষবো ভালো করে। বন্ধুরা, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এতে দেবো 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট করে নিয়েছিলাম, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু লো করে দেবো। আর এরপর এর মধ্যে নুন দিয়ে দেবো আন্দাজ মতো। বন্ধুরা, মশলাটা এখানে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। আর একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো এই রাজমা। রাজমাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে 4 থেকে 5টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করেছি। এর মধ্যে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে এটাকে সেদ্ধ করেছি, অল্প একটু নুন দিয়ে। বন্ধুরা, এবার এর মধ্যে রাজমাটা আমরা দিয়ে দেবো। একটু অল্প চিনি দেবো এতে, একটু অল্প চিনি। এবার এটাকে একটুখানি কিছুক্ষণ ফুটতে দেবো, কিছুক্ষণ 5 মিনিট ঢাকা দিয়ে রাখি।
বন্ধুরা এটা ফুটে গেছে। এরপর এর মধ্যে পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দেবো। এটা দিয়ে কিছুক্ষণ আরও এটাকে ফোটাবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এটা ফুটে গেছে। এরপর এর মধ্যে একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনাদেরকে এটা প্লেটিং করে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এটা প্লেটিং করে দিয়েছি। আমি করেছি এটা জিরা রাইসের সাথে। আপনারা চাইলে এটা সাদা ভাতের সাথেও খেতে পারবেন। আর এটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে হয়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে করবেন। টাটা।